বিসমিল্লাহ পড়লে লাভ হয় না, গাতি হয়। বন্ধু আমার খেয়াল করুন, বিসমিল্লাহ লিখতে গেলে নিশানা হরফ লাগে। আল্লাহর বান্দা যদি জবান খুলে একটা বারের জন্য বিসমিল্লাহ বলে, তার বিসমিল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, তার আমলনামায় কমপক্ষে 190 খানা নেকি উপহার দিবেন কে? মুসলমানের জিন্দেগি সারাক্ষণ বন্দিগি। একটা কথা আছে না, বলুন তো দেখি আজকের দিনটার নাম কি? বন্ধু আমার খেয়াল করুন, আজকের দিনটার নাম কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। বন্ধু আমার, ভাইরা আমার, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুক্রবার বলবেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুক্রবার বলে বলে আপনার মুখের ভিতরে ফেনা উঠিয়ে ফেলেন, পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দুর্বল কিতাবের হাওলা দিয়ে আমাকে দেখাতে পারবেন না যে আপনার আমল নামায় একটা নেকি জমা পড়ে গেল। আপনি যদি শুক্রবার না বলে কোরআন থেকে বলতেন ইয়াউমুল জুমআহ, ইয়াউম শব্দের অর্থ হলো দিন, জুমা মানে জুমার দিন, সপ্তাহের আর কোন দিন। আপনি যদি কোরআন থেকে নাও বলতে পারেন, অন্তত একটা দিন যদি কোরআন থেকে বলতে পারেন, ইয়াউমুল জুমআহ শব্দটা লিখতে গেলে কম করে 9 খানা হরফ লাগে। আপনি জবান দিয়ে ইয়াউমুল জুমআহ শব্দটা উচ্চারণ করতে দেরি হবে, আপনার আমলনামায় কমপক্ষে 90 খানা নেকি উপহার দিবেন কে? আপনি ইয়াউমুল জুমআহ শব্দটা উচ্চারণ করবেন, উচ্চারণ করতে দেরি হবে, আপনার আমলনামায় 90 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার খেয়াল করুন, বলুন তো দেখি যে ঘরটাতে নামাজ আদায় করি মুসলমান, সেই ঘরটার নাম কি? নামাজ কালাম পড়েন না নাকি আপনারা? যেই ঘরটাতে নামাজ আদায় করি সেই ঘরটার নাম কি? বন্ধু আমার, ভাইরা আমার, সেই ঘরটার নাম কোরআনে আছে নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আপনি যদি মসজিদ পড়ে যান, আপনার আমল নামায় একটা নেকি জমা পড়বে না। আপনি যদি মসজিদ না বলে কোরআন থেকে বলতে পারতেন মসজিদ, মিম সিন জিম দাল মসজিদ শব্দটা লিখতে গেলে কমপক্ষে 4 খানা হরফ লাগে। আপনি একটা বারের জন্য জবান খুলে মসজিদ উচ্চারণ করতে পারে, আপনার উচ্চারণ করার সাথে সাথে আপনার আমলনামায় কমপক্ষে 40 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হলো না ঘাটতি হলো? আল্লাহু আকবার বললে লাভ হয় না ঘাটতি হয়? আল্লাহ এই শব্দটা লিখতে গেলে কমপক্ষে 4 খানা হরফ লাগে। আল্লাহর বান্দা যদি ঈমান সহকারে একবারের জন্য আল্লাহ
শব্দটা উচ্চারণ উচ্চারণ করতে দেরি হলে তার আমলনামায় কমপক্ষে 40 খানা নেকি উপহার দিয়ে দিবেন কে? মুসলমানের জিন্দেগি সারাক্ষণ বন্দেগি। ইহুদি খ্রিস্টান সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়ে মুসলমানের জন্য নেকি না হয়। বন্ধু আমার খেয়াল করুন, আগে আমরা বলতাম আদমশুমারি, এখন কি বলা হয়? এখন যদি কি শুমারি কয়? আগে বলতাম না আদমশুমারি? বন্ধু আমার, ভাই আমার, এখন বর্তমান বলা হয় জনশুমারি, ঠিক না? আদম শব্দটা কোরআনে আছে না নাই? ইমান সহকারে একটা পারের জন্য যদি আপনি বলেন আদমশুমারি, আপনার আমলনামায় আল আদম শব্দ লিখতে গেলে 3 হরফ লাগে। আদমশুমারি বলার সাথে সাথে আপনার আমলনামায় 30 খানা নেকি জমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আদমশুমারি বাদ দিয়ে জনশুমারি দিছে, এর কোনো দরকার ছিল? কথা কোন দরকার ছিল? বন্ধু আমার খেয়াল করুন, নেকি যেন না হয়। জীবনে অনেক ওয়াজ আপনারা শুনেছেন, একটু ধৈর্য সহকারে বসুন। চমৎকার একটা তাফসীর আমি আপনাদেরকে উপহার দিয়ে দিব। বন্ধু আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমি বললাম ইহুদি খ্রিস্টান সূক্ষ্ম ব্রেন দিয়ে যেন নেকি না হয় মুসলমানের। দেখবেন প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে হিন্দুদের উলুর জাতীয় ধ্বনি শোনা যায়, ঠিক কিনা? ডিসলাইট আছে না? 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা পর পর ভারতবর্ষে হিন্দি সিরিয়াল চলে। পুজো হয় নাটকের ভিতরে, সিনেমার ভিতরে, সেই পুজোর ভিতরে হিন্দুদের জাতীয় ধ্বনি হলো উলুর ধ্বনি। মুসলমান সেই হিন্দুরা সূক্ষ্ম প্রেম দিয়ে তোমাদের ঘরের ভিতরে উলুর ধ্বনি ঢুকিয়ে দিল, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বোঝার তাওফিক দান করুন, সকলেই বলুন আমিন। আমি ভূমিকা না নিয়ে কথা বলতেছি। বন্ধু আমার, বলতেছিলাম বিসমিল্লাহ পড়লে লাভ হয় না ঘাটতি হয়? এই হানা কিছু বল, লাভ হয় না ঘাটতি হয়। আর জীবনে লাভ হয় না ঘাটতি হয়। বাংলাদেশের একজন মুহাদ্দিস আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ইন্ডিয়ায় তাফসীর করতে গিয়েছেন। এক পর্যায়ে তিনি বিসমিল্লাহর 19 খানা হরফে তাফসীর করতে গিয়ে বলে ফেললেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, লামা, চাকমা, বার্মা, সাঁওতাল, মণিপুরি, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, এই শয়তানের নাতি নাম করে না লাঠিরে দোয়া, এগুলা শয়তানে ধরছে। কি ওয়াজ ভুলে দিতেছে, কেমনে বরকত দিতেছে না বুঝতেছি না। এই খোকা তোমরা শোনো, যাও, ওয়াজ না শুনলে দরকার নাই, তোমাদের ওয়াজ আরো শোনার অনেক সময় আছে। বন্ধু আমার খেয়াল করুন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর 19 খানা হরফের তাফসীর করতে গিয়ে বলে ফেললেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, লামা, বার্মা, চাকমা, সাঁওতাল, মণিপুরি, সে যে ধর্মের অনুসারী হোক না কেন, যে কোনো ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আমিন তার কাজের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হিন্দু পরিবারের একজন মেয়ে, নাম হলো তার কৃষ্ণবালা, বাবার নাম হলো রামলাল। রামলালের নামে ভারতবর্ষে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করা হলো, ঠিক কিনা? এই হিসাব নরেন্দ্র মোদীকে আল্লাহর নামে দিতে হবে, ঠিক কিনা?
রং সংস্কৃতির বিচার হবে, ইসরায়েলের নেতানিয়াহুর বিচার আল্লাহর আদালতে হবে। মুসলমানের প্রত্যেকের ফিলিস্তিনের রাজপথ রঞ্জিত করা হলো, ঠিক কিনা? এই হিসাব আল্লাহর আদালতে নেতানিয়াহুকে দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? বন্ধু আমার খেয়াল করুন, যদি সময় থাকে বাবরি মসজিদ নিয়ে কিছু চমৎকার ইতিহাস আমি আপনাদেরকে শুনিয়ে যাব, যে কথাগুলো আপনারা জীবনেও কোনোদিন শোনেন নাই। এত অল্প সময়ের ভিতরে লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদেরকে উপহার দিয়ে তাই। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হিন্দু পরিবারের মেয়ে, নাম হলো তার কৃষ্ণাবালা, বাবার নাম রামলাল, মায়ের নাম হলো শকুন্তলা, ভাইয়ের নাম হলো বিপ্লব।